ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি কৃত্রিম উপগ্রহ জাফর, পায়া এবং কাউসার সফলভাবে তাদের প্রাথমিক কক্ষপথ পরীক্ষা সম্পূর্ণ করেছে। ইরানের মহাকাশ সংস্থা জানিয়েছে, উৎক্ষেপণের প্রথম সপ্তাহেই উপগ্রহগুলো স্থিতিশীলভাবে কক্ষপথে অবস্থান করে বিভিন্ন ইন অরবিট পরীক্ষা সম্পূর্ণ করেছে। এই পরীক্ষার উদ্দেশ্য হল উপগ্রহগুলোর দায়িত্ব, সাবসিস্টেমের কার্যকারিতা এবং কক্ষপথে নিরাপদভাবে পরিচালনার সক্ষমতা যাচাই করা। প্রাথমিক পর্যায়ে পায়া স্যাটেলাইটটি কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়, তবে অত্যন্ত নিখুঁত কারিগরি ব্যবস্থার মাধ্যমে সমস্যা দ্রুত সমাধান করা হয়। পায়া এখন বিদ্যুৎ সরবরাহ, তাপ নিয়ন্ত্রণ, টেলিমেট্রি, যোগাযোগ এবং পজিশনিং সিস্টেম পরীক্ষা সম্পূর্ণ করেছে। এই স্যাটেলাইটের ইমেজিং বা ছবি তোলার সাবসিস্টেম বর্তমানে পরীক্ষাধীন, যা সাফল্যের সাথে শেষ হলে তা পর্যবেক্ষণ ও ভূ উপগ্রহ চিত্র সংগ্রহে ব্যবহার করা যাবে। অপরদিকে কাউসার উপগ্রহ তার বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা পরীক্ষার পর বর্তমানে অ্যাটিটিউড কন্ট্রোল বা দিক নির্ণয় পরীক্ষা চালাচ্ছে। এই পরীক্ষা নিশ্চিত করে যে উপগ্রহ কক্ষপথে সঠিকভাবে নির্দিষ্ট অবস্থান বজায় রাখতে সক্ষম। জাফর উপগ্রহের ক্ষেত্রে ঘূর্ণন স্থিতিশীলতা যাচাই করা হয়েছে এবং এটি ডেটা ট্রান্সমিশন ও স্টোরেজ পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছে। মহাকাশ সংস্থা জানিয়েছে, কক্ষপথীয় পরীক্ষার ধাপসমূহ কয়েক সপ্তাহ ধরে ধীরে ধীরে সম্পন্ন করা হচ্ছে। এর মাধ্যমে উপগ্রহগুলোর দায়িত্ব, কার্যকারিতা এবং সঠিক অপারেশনে নিশ্চিত করা হয়। পরীক্ষার ফলাফল এবং প্রাপ্ত কারিগরি তথ্য শীঘ্রই বিশেষজ্ঞ, গবেষক ও মহাকাশ শিল্পের সংশ্লিষ্টদের জন্য উন্মুক্ত করা হবে। এই উদ্যোগ ইরানের জন্য কেবল প্রযুক্তিগত অর্জন নয়, বরং দেশের স্বাধীন মহাকাশ প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে ইরানের যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ ও নিরাপত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শাহিদা রুবি, মাই টিভি।